হ্যালো সিনেসাইনবাসী, কেমন আছেন সবাই? চলে এলাম নতুন রিভিউ ভিডিও নিয়ে। আর আজকে যেই মুভিটির সম্পর্কে আলোচনা করা হবে সেটির নাম হচ্ছে লোখা চ্যাপ্টার 1। আর এখানে মূল ক্যারেক্টারের নাম হচ্ছে চান্দ্রা, যেই ক্যারেক্টারটি প্লে করেছে কল্যাণী প্রিয়দর্শন। মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে প্রায় 300 কোটি প্লাস গ্রোস দিয়েছে এই মুভিটি এবং ইন্ডাস্ট্রি হিট হিসেবে এটি 1 নম্বরে রয়েছে। তো আমি চেয়েছিলাম যে এই মুভিটি আমি যখন দেখব তখন এর হাইপ অনেকটাই কমে যেন আসে। তো একটু লেট হয়ে গিয়েছে, বাট মুভিটা আমি দেখলাম এবং এই মুভির ভিতরে কি কি রয়েছে এবং এই মুভিটি দেখার মতো কিনা, মুভিটা আসলেই সে লেভেলের ছিল কিনা, চলুন আজকের ভিডিওতে আলোচনা করা যাক। তো গল্পের প্লটটা এরকমভাবে সাজানো রয়েছে যে নায়িকা অর্থাৎ চান্দ্রা, সে একজন সুপার হিরোইন। সে একটা মিশন শেষে নিরিবিলি লাইফ কাটানোর উদ্দেশ্যে একটি ফ্ল্যাটে গিয়ে ওঠে। তো অবশ্যই পরিবেশটা নিরিবিলি ছিল, বাট সামনের ফ্ল্যাটে নাসলেন, সে এখানে যে ক্যারেক্টারটি প্লে করছে, সে হচ্ছে তার সামনের ফ্ল্যাটের একজন ছেলে। সে তাকে দেখে পছন্দ হয়ে যায়। তো এভাবে দুজনের প্রেম একটু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। বাট নায়িকা তাকে অনেকটাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কেননা সে তো আর সাধারণ মানুষ নয়। তো তার সাথে কি ঘটবে সামনের দিকে গিয়ে। আর এখানে ভিলেন হিসেবে যে রয়েছে স্যান্ডি, আসলেই ভাই ভিলেনটা জবরদস্ত ছিল। সে নাচিয়াপ্পা একজন পুলিশের ক্যারেক্টার প্লে করেছে। সে কিভাবে ভিলেন হয়ে ওঠে সেটাও এই মুভিতে দেখানো হয়েছে। তো গল্পের প্লট আমি খুব বেশি বাড়াচ্ছি না, কেননা সামনে অনেক টুইস্ট এবং টার্ন রয়েছে, ক্লাইম্যাক্সও রয়েছে ভালোই দমদার। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই যখন মুভি দেখবেন তখন খুব সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন। আমি যদি বলি যে এই মুভিটা আসলেই কেমন, আমি সিনেমাটোগ্রাফির কথা যদি বলি, আসলে সিনেমাটোগ্রাফিটা ছিল নেক্সট লেভেলের। মালায়ালাম ইন্ডাস্ট্রি অনেকটাই ছোট ইন্ডাস্ট্রি। ভারতের যে সকল ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, সাউথের তামিল, তেলেগু বলেন, বলিউড বলেন বা কান্নাডা ইন্ডাস্ট্রি, এদের চাইতেও স্বল্প বাজেটের সিনেমা কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রিতে তৈরি হয়। তবে তাদের সিনেমার একটা গল্প থাকে, যে গল্পটা কোনো অন্য গল্পের সাথে মিল রাখা হয় না। তো এবারও তার ব্যতিক্রম হয়নি। তারা এমন একটা ক্যারেক্টার এখানে ডেভেলপ করার চেষ্টা করেছে যে এটা শুধুমাত্র রাইজিং। আসলে নায়িকার আরেকটি নাম রয়েছে নীলি। আসলে সে এখানে ইয়াকশি, ভ্যাম্পায়ার বা রক্তখেকোদের যে বিষয়টা, সেটাকে নির্ভর করে যে ধরনের ক্যারেক্টার ডেভেলপ করা প্রয়োজন, সাধারণত মেল ক্যারেক্টার বাদে কোনো ডাইরেক্টর বা কোনো প্রডিউসার এটা ভাববে না। এখানে একজন ফিমেল লিড ক্যারেক্টারকে এরকমভাবে প্রেজেন্টেশন করেছে, এটা খুবই সুন্দর। স্ক্রিন প্লে খুবই সুন্দর ছিল। সিনেমাটোগ্রাফিও দেখে মনে হচ্ছিল যে তারা চেষ্টা করেছে প্রথমের যে নিরিবিলি পরিস্থিতিটা, সেখান থেকে যে ধরনের অ্যাকশন সিনারি তারা ডেলিভার করেছে, দেখে মনে হবে না যে এটা মালায়ালাম ফিল্ম, যেন আমি ইন্টারন্যাশনাল লেভেলের হলিউড টাইপের মেকিং আমরা দেখেছি এই মুভিতে। এই মুভি সিরিজগুলোর যে ফ্র্যাঞ্চাইজি তারা ডেভেলপ করার চেষ্টা করছে, আসলে মনে হচ্ছে যে হাইপের সাথে সাথে তারা অনেকটা ম্যাচ করে যাবে। তো কল্যাণী প্রিয়দর্শন, সে তার অ্যাক্টিং, তার অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব সুন্দর রাখার চেষ্টা করেছে। আর স্যান্ডি ভিলেনের কথা আমি নাই বলি, কেননা তার ট্রান্সফরমেশনের যে সিনটা, ওইটা যদি আপনি দেখেন এবং নায়িকা এবং ভিলেন যখন মুখোমুখি অ্যাকশন হয়, অর্থাৎ ক্লাইম্যাক্সের যে সিনগুলো, ওইগুলো দেখে আসলে জবরদস্ত ফিল আসবে। বিশেষ করে ইন্টারভ্যালের যে অ্যাকশনটা, মানে যে ট্রান্সফরমেশন দেখানো হয়েছে, আপনার মনে হবে না যে আমরা কোন গল্প থেকে হঠাৎ করে আরেকটা গল্পের মধ্যে চলে এলাম। তো আসলেই কিছু ইউনিক পজিশন রাখা হয়েছে, আপনি চাইলে এই মুভিটি অনায়াসে এনজয় করতে পারেন। তবে 2-1টা নেগেটিভ বিষয় রয়েছে। প্রথম হাফ অনেকটাই স্লো রাখা হয়েছে, এটা যদি আপনি উতরিয়ে যান তাহলে অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। বাদবাকি ডমিনিক আরন অনেকটাই খুব সুন্দরভাবে একটা সুপার হিরো বা সুপার হিরোইন ফ্র্যাঞ্চাইজি ডেভেলপ করার জন্য এই মুভিটিকে মেক করেছে। তো ওভারঅল এটাকে আমি আমার পার্সোনাল রেটিং দিচ্ছি 3 আউট অফ 5। আপনারা চাইলে এনজয় করতে পারেন। যদি এখানে লজিক খুঁজেন তাহলে পাবেন না, কেননা এটা একটা সুপার হিরোইন মুভি। আর অনেকেই এখানে বলছে যে বলিউডের ম্যাডক হরর সিনেমাটিক ইউনিভার্সের থামা মুভিটির সাথে এর কনসেপ্টের অনেকটাই মিল রয়েছে। হ্যাঁ, কিছুটা মিল রয়েছে, তবে আমি এখনও থামা মুভিটি দেখিনি। এখানে গল্পের অনেক পার্থক্য থাকতে পারে বা পাওয়ারের অনেক পার্থক্য থাকতে পারে। যখন থামা মুভিটি আমি দেখব, সেটা রিভিউ তো অবশ্যই নিয়ে আসবো। থামা এবং লোখা, এই দুইটি মুভি দুইটিকে ক্রস করে কিনা, কোনটার গল্প বেটার বা দুইটাকে বিট করেছে কিনা, গল্পের সাথে মিল রয়েছে কিনা, এই ধরনের কম্প্যারিজন ভিডিও আমাদের চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেললাম। যদি আমার রিভিউ ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিজস্ব মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাইনিং আউট।